ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিকে যাচ্ছে। তো এখন যতক্ষণ পর্যন্ত বাধাগ্রস্ত হবে না নির্বাচন কমিশন হবে না, ততক্ষণ পর্যন্ত হয়তো বলা যায় না যে নির্বাচন হবে না। কিন্তু নির্বাচনে যেভাবে তারা যেভাবে যাচ্ছে, তাদের নির্বাচনের দিকেই তো যাচ্ছে। আজকের থেকে আমরা পেয়ে গেলাম, প্রতীক পেয়ে গেলাম, সুতরাং আমরা র্যান্ডাম ওয়ার্ক করতে পারবো এবং নির্বাচনের অনুযায়ী আমরা পারবো। আর যেটা আমরা বলি লেভেল প্লেয়িং ফিল্ড বলি, এটা আমাদের উপরে নির্ভর করে। নির্বাচন কমিশন এই নিরাপত্তাটা আমাদের দিতে পারবে না। এটা তারা বললেও আমাদেরকে, আমরা চাইলেও তারা দিতে পারবে না। আমাদের নিরাপত্তা দেবে আমাদের জনগণ। সুতরাং তারা যখন নিরাপত্তা দেবে, তখন আমি মনে করি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি না। তবে বাধা দিতে পারে, এই বাধা দেওয়াটা মানে অনিরাপদ নয়। আমি কালকে রাত্রে কিন্তু রাজীব সাহেবের বাড়িতে, আপনারা একটু আগে দেখলেন যে আমি তার বাসায় গিয়েছিলাম রাত 10টার সময়, ভোট চাইতে গিয়েছিলাম। আমি ভোট চাইতে দিতে পারি, একটা ভোট চাইতে পারি না? অন্তত কিছু শিখাই দিয়ে যাই। তো আমাদের বয়স তো হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 70 ইয়ার, ওটা হয়ে গেছে। একটু শিখাই দিয়ে যাই যে সব জানো, ক্যান্ডিডেট সব সঙ্গে কথা বলতে পারে। রাজুকে আমি তুমি করেই বললাম যে আপনি বলবো না তুমি বলবো না, না আপনি তুমি বলেন, তুমি বললাম। রাজীব সাহেবের সাথেও আমি কালকে গিয়েছিলাম ওনার বাসায়, অনেকক্ষণ বসেছিলাম। অন্য কাজে একটা জানাজায় কোথায় গিয়েছিল, রাত্রে তার 10:30 বাজে। এলাকায় তো যে কোনো সময় জানাজা হয়, হয়তো সেই কারণে থাকতে পারি। তো ওনার সেক্রেটারিকে পাঠিয়েছিলেন, অন্য লোকজন ছেলেপেলেরা যারা ছিল তাদের সাথে আমি কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা আমি ওনার ঘরেই বসেছিলাম। ওনার নির্বাচনী বাড়ি বলেন বা নির্বাচনের যে ওনার